নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি, দেবগুরু বৃহস্পতি 1 মে 2024 থেকে 1 মে 2025 আপনার রাশির অষ্টমে বৃষ রাশিতে অবস্থান করবে। 12টি গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার জেনে রাখা দরকার। কারণ এই একটা বছর 12টা মাস গুরু বৃহস্পতি আপনাকে কি কি ঘটনার সম্মুখীন করতে পারে তার একটা আভাস আমি এই ভিডিওয়ে আপনাকে জানাবো। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। তুলা রাশির কাছে দেবগুরু বৃহস্পতি অবশ্যই সৌভাগ্যের, কারণ গুরু কখনো কারো শত্রু হতে পারে না। গুরু কাউকে কখনো শত্রুতার চোখে দেখে না। আর গুরু বৃহস্পতি যখন আপনার রাশির অষ্টম স্থানে অবস্থান করবে, আপনার রাশিকে বিশেষ সুবিধাজনক পরিস্থিতির মধ্যে রাখবে, আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটাবে, আপনাকে বিশেষ সমৃদ্ধ জায়গায় নিয়ে যাবে। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা, তুলা রাশির ক্ষেত্রে গুরু বৃহস্পতির এই অবস্থান অবশ্যই তুলা রাশিকে বিশেষ সমৃদ্ধিকর মুহূর্তে নিয়ে যাবে, যা তুলা রাশির জীবনযাত্রার পরিবর্তনের ক্ষেত্রে আবশ্যক। প্রথমে বলবো, প্রথম পয়েন্ট নাম্বার 1 নোটস করে রাখুন। আপনি যদি তুলা রাশি হন, আপনি বিশেষ উপকৃত হবেন। অষ্টমে বৃহস্পতি থাকার ফলে আপনার বিশেষভাবে শারীরিক সুখ পাবেন। দীর্ঘদিন আপনাদের জীবনে যে শারীরিক কষ্ট আপনারা ভুগছেন, অনেক তুলা রাশির অপারেশন হয়েছে, অনেক তুলা রাশি নানা ধরনের রোগ ব্যাধিতে ভুগছেন, তাদের ক্ষেত্রে গুরুর এই অষ্টমে অবস্থান একটা বছর বিশেষভাবে তাৎপর্য বহন করে। আপনার শারীরিক সুখ শান্তি পাবেন, শরীরে রোগ ভোগ থেকে মুক্তি পাবেন, শরীর হবে ঝরঝরে, শরীর হবে উন্নত। শারীরিক দিক দিয়ে আপনি যথেষ্টভাবে নিজেকে শক্তিশালী মনে করবেন, রোগ ভোগগুলো থেকে মুক্তি পাবেন গুরুর এই অবস্থানের ফলে। এছাড়াও যাদের ফাঁড়া আছে, যাদের তুলা রাশি, যারা বিভিন্ন ধরনের খারাপ পজিশানে অর্থাৎ অশুভ দশা অন্তর্দশায় আছে, যাদের ফাঁড়া আছে, তাদের ফাঁড়া মুক্তি হবে। গুরু বৃহস্পতি শুভ অষ্টম স্থানে অবস্থান করায় আপনার দশান্তদশায় বা প্রত্যন্ত দশায় বা দিন দশা বা শুক্র দশায় বা প্রাণ দশায় যদি কোনোভাবে আপনার ফাঁড়া থাকে, গুরুর এই অষ্টমস্ত অবস্থান আপনার ফাঁড়া মুক্তি ঘটাবে। এছাড়াও গুরু আপনাকে বিশেষভাবে অষ্টমে থেকে আপনার জীবনে যথেষ্ট উন্নতিতে সহায়ক হবে। আর প্রথম পয়েন্টটি হচ্ছে এইখানেই, অষ্টমে গুরু আপনার জীবনে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট লাভবান হবে। দীর্ঘদিনের মামলা মোকদ্দমা মেটাবে, আপনি সম্পত্তি লাভ করতেই পারবেন আপনি যদি তুলা রাশি হন। দ্বিতীয় পয়েন্টটি, আপনার গুরুজনরা আপনাকে যথেষ্ট কদর করবে, আপনার মান্যতা দেবে, আপনার রেজাল্টের ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যবান হবে। আপনার গুরুজনেরা আপনার জীবনে যথেষ্ট শুভ সমাচার আছে। এছাড়াও যে দিক দিয়ে আপনার বিশেষভাবে সমৃদ্ধি লাভ হবে তা হচ্ছে আপনার কর্মজীবনে গুরু বৃহস্পতি যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে। তবে গুরু আপনার রাশি দ্বাদশে, কেতু যেখানে বসে আছে সে কন্যা রাশিতে দৃষ্টি দেয়। আর একটা দিক দিয়ে কিন্তু এই পয়েন্টটা মনে রাখতেই হবে, তৃতীয় পয়েন্ট, যে আপনাকে বিশেষভাবে ব্যয় বৃদ্ধি করবে। দ্বাদশে গুরু বৃহস্পতির অবস্থান ব্যয় বৃদ্ধি থেকে নিজেকে কিছুটা হলেও আটকে রাখার চেষ্টা করবেন। তবে আকস্মিক আপনার বড় ধরনের কোনো ভ্রমণের পরিকল্পনা সাকসেস হবে, আপনার বিদেশ যাত্রা হবেই। চতুর্থ পয়েন্ট, আপনি যদি তুলা রাশি হন 2024 মে থেকে 2025 মে। পঞ্চম পয়েন্ট, গুরু বৃহস্পতি আপনার জীবনে অঢেল অর্থ আনবে। প্রচুর ব্যয় যেমন বৃদ্ধি পাবে, তেমন অঢেল অর্থও দেবে। গুরু আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেবে।
গুরুর আশীর্বাদে আপনি বিশেষভাবে যে কোনো কার্যকে অবশ্যই শুভভাবে বুঝতে পারবেন। আর আরও একটা দিক দিয়ে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে স্বয়ং গুরু বৃহস্পতি, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে বিশেষভাবে গুরু বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে দৃষ্টি দেওয়ায় আপনার পরিবারের কোনো সদস্য, বিশেষ করে পিতা বা মাতা বা মাতামহ বা পিতামহ, এদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি তুলা রাশি হন। এছাড়াও আরও একটা কথা বলার আছে, গুরু বৃহস্পতি যে পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, পঞ্চম পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। গুরু বৃহস্পতি আপনার ধনস্থানে দৃষ্টি দেয়, আপনার প্রচুর ধনভাগ্য উৎপন্ন হবে। ষষ্ঠ পয়েন্টটি হচ্ছে বড় ধরনের লটারি যোগ। আপনার বড় ধরনের লটারি যোগ আছে 2024-এর মে মাস থেকে 2025-এর মে মাস। আপনার বড় ধরনের লটারি রাখতেই পারে, যা আপনার জীবনকে মহা সমৃদ্ধির পথে নিয়ে যাবে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য কারো হবে, আপনার মা বা মাতৃস্থানীয়রাও যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে। এছাড়া ধনস্থানে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় সপ্তম পয়েন্টটি হচ্ছে আপনার আত্মীয় স্বজন আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আত্মীয় স্বজনদের থেকে বিশেষ উপকার পাবেন। আত্মীয় স্বজনরা বিশেষ উপকার করবে, তাদের দ্বারা আপনি যেমন উপকার পাবেন, আপনার দ্বারাও তারা উপকার পাবে আপনি যদি ধনু রাশি জাতক জাতিকা। আর সপ্তম যে দিক দিয়ে বলবো যে আপনি যা কর্মজীবনে যে সাফল্য আশা করেছিলেন, সেই সাফল্য আপনি অবশ্যই নিশ্চিত পাবেন। এই ধনু রাশি আপনার জীবনে ধনু রাশিতে, বৃশ্চিক রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আত্মীয় স্বজনদের সাহায্য আপনি নিশ্চিত পাবেন। তুলা রাশি, তুলা রাশি দ্বিতীয় স্থান বা ধনস্থানে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় অষ্টম পয়েন্টটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আপনার জীবনে দ্বিতীয় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার অর্থের অভাব হবে না। আপনি নিশ্চিত থাকতে পারেন মে 2024 থেকে মে 2025 ধনের স্থানে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার অর্থ কেউ যেমন কেড়েও নিতে পারবে না। আপনার বিপুল উপার্জন হবে, আপনার চাকরি জীবনে প্রমোশন হবে, বা আপনি বিশেষভাবে নিজেকে চাপমুক্ত হিসাবে মনে রাখতে পারবেন। কেননা আপনার জীবনে বিশেষ সৌভাগ্যের সময় এসে গেছে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এছাড়া বৃশ্চিক রাশি আরও যে দিক দিয়ে সৌভাগ্য আনতে হবে, যে আপনার আরও নতুনত্বের সন্ধান আপনি পাবেন। এছাড়াও বলবো আপনার ক্ষেত্রে নবম দৃষ্টি, অর্থাৎ গুরু বৃহস্পতি আপনার অষ্টমে অবস্থান করে বৃহস্পতি আপনাকে নবম দৃষ্টি পড়েছে আপনার রাশির চতুর্থ স্থানে। চতুর্থ স্থানে নবম দৃষ্টি থাকায় গৃহবাড়ির সমস্যার সমাধান হবে। যারা গৃহবাড়ি নেই তাদের ক্ষেত্রে নতুন গৃহবাড়ি লাভ সম্ভব হবে তুলা রাশিদের। বা গৃহবাড়িতে মামলা মোকদ্দমা চলছে, আপনি শত্রুদের হারিয়ে বিশেষ পথ পেতে পারবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা। এছাড়া তুলা রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত সুখবর আপনি যেদিকে পাওয়ার সেদিকে পাবেন। আপনার জীবনযাত্রার উন্নতি নিশ্চিত করবে দেবগুরু বৃহস্পতি। চতুর্থ স্থানে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় মাতৃস্থানীয়দের থেকে যেমন উপকার পাবেন, বন্ধু বান্ধবদের থেকে ঠিক তেমনই উপকার পাবেন। এছাড়াও আপনার নিজস্ব গৃহবাড়ির স্বপ্ন সম্পূর্ণ হবে। আপনি নিজস্ব গৃহবাড়িতে ভালোভাবে থাকতে পারবেন। আপনার জীবনে কোনো হতাশা, কোনো কষ্ট স্পর্শ করবে না। সেছাড়াও বলবো আপনার জীবনে নতুন কিছু অবশ্যই প্রাপ্য, তাই আপনাকে দেবগুরু বৃহস্পতি নতুনত্ব প্রদান করবে। আর চতুর্থে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনি নিজস্ব বাড়ি কেনার একটা যে প্ল্যান করছেন সেটা অবশ্যই সফল হবে আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা হন, এই তুলা রাশির জাতক জাতিকা হন। তুলা রাশি শেষ আরও দুটো পয়েন্ট বলবো, কারণ গুরু বৃহস্পতি
একাদশতম পয়েন্ট, আপনার প্রচুর উপার্জন বৃদ্ধি পাবে। চতুর্থ স্থানে দৃষ্টি থাকায় বন্ধুবান্ধবদের সাহায্য পাবেন। আপনার গৃহবাড়ির সমস্যা মিটবে। মা বা মাতৃস্থানে ওরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা, কারণ চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি সদা সর্বদা শুভ হয়। এরপরে বলবো আপনারা যারা তুলা রাশি, তাদের ক্ষেত্রে যদি কোথাও আপনি বিশেষভাবে বৃহস্পতিকে আরাধনা করবেন এবং স্নানের সময় কপালে, নাভিতে ও কণ্ঠে হলুদ বাটা মেখে স্নান করবেন। আর রাত্রিরে শোয়ার সময় আপনি বিশেষভাবে নিজেকে খাওয়ার পর পাটাও ধুয়ে নেবেন, আপনি যদি তুলা রাশির জাতক জাতিকার। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে জানালাম যে দেবগুরু বৃহস্পতি 12টা মাস আপনার রাশির ষষ্ঠ স্থানে অবস্থান করবে, কী প্রভাব ফেলতে চলেছে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।